গঙ্গা ভার্সেস মঙ্গা। গর্ভবতী কুকুর। একদিন গঙ্গা মন্দির থেকে ঘরে ফিরছিল। মন্দিরের সিঁড়িতে একটা গর্ভবতী কুকুর খিদের চোটে কাঁদছিল। ও তাড়াতাড়ি ওর হাতে থাকা প্রসাদ ওই কুকুরকে খাইয়ে দেয়। খুব খিদে পাওয়ার জন্য ওই প্রসাদ কুকুরটা তাড়াতাড়ি খেয়ে নেয়। এই দেখে গঙ্গা ওই কুকুরের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, বেচারা কুকুর, কি জানি কতদিন হলো না খেয়ে রয়েছে, এত খিদে পেয়েছে তবুও তুই কারোর হাত থেকে খাবার ছিনিয়ে নিসনি। এইটাই কুকুরের ভালো স্বভাব। এইভাবে গঙ্গা কুকুরের প্রশংসা করছিল। এদিকে কুকুরও গঙ্গাকে দেখে নিজের লেজ নাড়িয়ে পেছনে পেছনে ঘুরতে থাকে। কিছুক্ষণ পর গঙ্গা ওখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা চোর গঙ্গার গলার চেন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। চোরকে দেখে কুকুরটা ওকে ধরার জন্য পিছনে দৌড়তে থাকে। কুকুরকে আসতে দেখে চোর নিজের পকেট থেকে তাড়াতাড়ি ছুরি বার করে, কিন্তু ছুরি দেখেও কুকুর ভয় না পেয়ে ওই চোরের হাত কামড়ে দেয়। তাতে ওই চোর গঙ্গার গলার চেন ওখানেই ফেলে রেখে পালিয়ে যায়। কুকুরটা ওই চেন মুখে করে উঠিয়ে নিয়ে গঙ্গার হাতে দেয়। এই দেখে গঙ্গা ওই কুকুরকে বলে, আরে সাব্বাস, তোর তো একটুও ভয় নেই। ওর হাতে ছুরি দেখে তো দাঁড়িয়ে পড়তিস। চেন যেত যেত, তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম বল? আর এমনিতেও তোর পেটে বাচ্চা আছে, পরের বার থেকে খেয়াল রাখবি, নিজের জন্য না হোক নিজের বাচ্চাদের জন্য তোর নিজের খেয়াল রাখতেই হবে, বুঝেছিস? গঙ্গা আস্তে আস্তে বলে। গঙ্গার কথা শুনে কুকুর মাথা নাড়ে। তখন গঙ্গা বলে, ঠিক আছে, আমি যাচ্ছি, কাল আবার দেখা হবে। এই বলে গঙ্গা নিজের বাড়ি চলে যায়। পরের দিন গঙ্গা আবার মন্দিরে আসে। এসে দেখে কুকুরটা একটা গর্তে পড়ে আছে। আর কুকুরের পিছনের পা দুটো ভাঙা, আর পিছনের দিকটা পোড়াও ছিল। এই দেখে গঙ্গার চোখে জল এসে যায়। কাঁদতে কাঁদতে ওই কুকুরটাকে ও নিজের বাড়িতে নিয়ে আসে। তারপর কুকুরকে ভালো করে পরিষ্কার করে পোড়া জায়গায় ভালো করে ওষুধ লাগিয়ে দেয়। বেচারা কুকুর ব্যথায় কষ্ট পাচ্ছিল। গঙ্গা তখনই নিজের বাক্স থেকে ম্যাজিক্যাল গ্লোব বার করে দেখে যে ওই কুকুরের এমন দশা কি করে হলো। তখন গঙ্গা ওই ম্যাজিক্যাল গ্লোবে দেখে যে চোরকে ওই কুকুরটা কামড়ে দিয়েছিল, সেই চোর বদলা নেওয়ার জন্য ওই কুকুরের কাছে আসে দুই বন্ধুকে নিয়ে। যেমন করেই হোক সে কুকুরের উপর নিজের রাগ মেটাতে চায়। চোর ওই কুকুরকে দেখে বন্ধুদের বলে, আবে, এই কুকুরটার জন্যে আজ হাতে পাওয়া 200 গ্রাম সোনা আমাকে ছেড়ে দিতে হলো। একে এইভাবে ছাড়া যাবে না। এর জন্যে আমরা কোনোদিনও চুরি করতে পারবো না। আরে তুই বেশি চিন্তা করিস না ভাই, একে খাবার খাওয়ানোর সুযোগে ধরে ফেলবো, তারপর এর খবর নেব। এই ভেবে ওর বন্ধু কুকুরকে অল্প অল্প খাবার দিয়ে লোভ দেখিয়ে একটা বাড়ির ছাদে নিয়ে আসে। ওই কুকুরটা ছাদে আসতেই তিনজন মিলে কুকুরটাকে উঠিয়ে ছাদ থেকে মাটিতে ফেলে দেয়। উপর থেকে পড়ে যাওয়ার জন্য কুকুরের দুটো পা ভেঙে যায়। যখন ওই কুকুর ব্যথায় কষ্ট পাচ্ছিল তখন ওই তিনজন ওর কাছে এসে বলে, আরে কি ভাই, এর পা সত্যিকারের ভেঙে গেল না এ মস্করা করছে? আরে আমারও এটাই ডাউট হচ্ছে। চল একটা টেস্ট করি, এর লেজে বাজি লাগিয়ে ফেলি। কুকুররা বাজিতে অনেকই ভয় পায়। যদি বাজির আওয়াজে ওরা দৌড়াতে লাগলো তো বুঝে যাবি যে ওর পাটা ঠিক আছে, আর যদি দৌড়াতে না পারে তো বুঝে যাবি যে ওর পাটা খারাপ আছে। এই বলে ওই গর্ভবতী কুকুরের লেজে ওরা বাজি বেঁধে দেয়। আর ওই বেচারা কুকুর নিজের জীবন বাঁচানোর জন্য সামনের দুটো পা দিয়ে হামাগুড়ি দিয়ে আগে এগোতে থাকে।
কিন্তু ওই তিনজন কুকুরের এই অবস্থা দেখে বাজিতে আগুন লাগিয়ে দেয়, আর তার ফলে কুকুরের পিছনটা পুড়ে যায়। তাই দেখে তিনজন চোর রাক্ষসের মতন হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। এই সব কিছু নিজের ম্যাজিক্যাল গ্লোবে দেখে গঙ্গার খুব রাগ হয়। রাগের চোটে ওর চোখ লাল হয়ে যায়। যে করেই হোক এই তিনজনকে শাস্তি দেবার পণ করে। গঙ্গা নিজের জাদুর বলে তখনই ওই তিন চোরকে এক মায়ালোকে নিয়ে যায়। ওরা ভয়ের চোটে কাঁপতে থাকে, আর গঙ্গা হঠাৎ করে ওদের সামনে এসে দাঁড়ায়। আরে यार, কাল আমি এই মহিলাটারই নেকলেস চুরি করেছিলাম। তখন বাকি দুই চোর ভয়ের চোটে বলে, আরে यार, চুরি করলি তো কি, কেউ এভাবে এরকম জায়গায় আনে নাকি? হ্যাঁ, হা হা হা, ভয় পেও না, আমি জানতে পেরেছি তোমাদের মধ্যে বিশেষ কোনো শক্তি আছে, সেই জন্য টেস্ট করতে তোমাদের এখানে নিয়ে এসেছি। এই বলে গঙ্গা 20 ফুট লম্বা হয়ে যায়। এই দেখে তিনজন ভয়ের চোটে কাঁপতে থাকে। তাদের মধ্যে একজন বলে, আমাদের মধ্যে কি শক্তি হবে দিদি? আমাদের মধ্যে কিচ্ছু শক্তি টক্তি নেই, আমাদের যেতে দিন। শুনেছি তুই ভালো উঠতে পারিস, একবার আমি তোকে টেস্ট করব, ব্যাস একবার। আমি তোকে ওই কাঁটার ঝাড়ে ফেলবো আর তোকে উঠতে হবে। তুই যদি উঠতে না পারিস তাহলে ওই কাঁটাগুলো তোর গায়ে ফুটে যাবে, ঠিক আছে? এই বলে ওকে ওই কাঁটার ঝোপে ফেলে দেয়। ও ভয়ের চোটে চেঁচাতে থাকে, আরে বাপ রে, আরে বাপ রে, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি উঠতে পারি না। আরে মা গো, আমি উঠতে পারি না, বাঁচাও। আরে রাম, আরে মরে গেলাম রে। এইভাবে গঙ্গা আর একজনকে একটা পাথরের উপরে ফেলে দেয়। তখন ওই লোকটা বলে, আরে দিদি, আমাকে ছেড়ে দিন, আমি তো একটা পাপী, আমার মধ্যে কোনো শক্তি নেই, প্লিজ দিদি আমাকে যেতে দিন, কেউ বাঁচাও, বাঁচাও। এইভাবে চেঁচাতে চেঁচাতে ও পাথরের উপরে পড়ে যায়, আর ওর হাত পাও ভেঙে যায়। এখন তোদের আমাকে একটা রাক্ষস মনে হচ্ছে, তাই না? কিন্তু সেদিন কি হয়েছিল? যেদিন তোরা সবাই মিলে ওই অবলা কুকুরকে ছাদের ওপর থেকে নিচে ফেলে দিয়েছিলি, আর ওর পিছনে বাজি বেঁধে দিয়েছিলি। তোদের এখন কি করা উচিত বল? ওই তিনজন নিজের ভুল বুঝতে পেরে গঙ্গার কাছ থেকে এই বলে ক্ষমা চায়, দিদি গো, আপনি আমাদের নিজের ভুলের অনুভব করিয়েছেন, আমাদের ক্ষমা করে দিন দিদি। আজকের থেকে আমরা বদলে যাব দিদি। আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্যে আমরা এই গ্রামের সব কুকুরদের খেয়াল রাখবো, আমরা না খেতে পাওয়া জানোয়ারদের খাবার খাওয়াবো। আমাদের চোখ খোলার জন্যে অনেক অনেক ধন্যবাদ দিদি। আমরা নিশ্চয়ই বদলে যাব দিদি, আমাদের কথায় বিশ্বাস করুন দিদি। ওদের কথায় তাদের প্রায়শ্চিত্ত দেখে গঙ্গা এদের মাফ করে দেয়। তখনই ওদের পৃথিবীতে পাঠিয়ে দেয়। তারপর থেকে ওরা তিনজন গ্রামের সব জানোয়ারদের দেখাশোনা করে, ভালো ব্যক্তি হয়ে যায়। আর ওই গর্ভবতী কুকুরকে গঙ্গা খুব ভালো করে যত্ন করে।